হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমরা চলে এসেছি নবদ্বীপে। এখন আমরা রয়েছি নবদ্বীপ স্টেশনে। আমরা এসেছি মায়াপুর ঘুরতে। আমরা খুব সকালেই বেরিয়েছি। আমরা ট্রেন ধরেছি বালিচক থেকে হাওড়া, হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আমরা নবদ্বীপে এসেছি। তোমাদেরকে যে ভিডিওটা শেয়ার করতে পারিনি। তো এখন আমরা চলে এসেছি নবদ্বীপ থেকে মায়াপুর যাব লঞ্চে করে, তাই টিকিট কাটতে চলে এসেছি। তোমাদের দাদাভাই গিয়েছে টিকিট কাটতে, টিকিট কাটা হয়ে গেছে। এখন আমরা লঞ্চের দিকে রওনা দিচ্ছি। দেখো অনেক ভিড় রয়েছে, ওই দিকের ঘাটটাতেও ভিড় রয়েছে। দেখো সামনেই মন্দির, এপার থেকে ওপারে গেলেই মন্দির। অনেক দিনের ইচ্ছে ছিল যাব, ছোটোবেলায় একবারই গিয়েছিলাম, আর যাওয়া হয়নি। তখন আমার জ্ঞান হয়নি, বাবা মার সাথে গিয়েছিলাম ঘুরতে। আর এখন যাচ্ছি হাজব্যান্ডের সাথে ঘুরতে। তো খুবই ভিড়, আমরা লঞ্চে উঠে পড়েছি। এবারে এখান থেকে ওখানকে যাব। তো আমরা এখন লঞ্চ করে যাচ্ছি, লঞ্চ ছেড়ে দিয়েছে। আমি খুব এক্সাইটেড একটা জিনিস দেখার জন্য। সবাই বলে যে দুটো নদী কোনো সময় একসাথে মিলিত হয় না, এর জল ওর সাথে মেশে না, ওর জল এর সাথে মেশে না। তাই ওটাই দেখবো, আমি খুবই এক্সাইটেড। ছোটোবেলায় এসেছিলাম যখন, তখন বাবা আমাদেরকে নৌকোতে উঠতে দেয়নি, তাই দেখতে পারিনি। আজ দেখব, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ আমি মাঝে রয়েছি। প্রচণ্ড ভিড় লঞ্চে, তাই পারছি না। তো আমরা সামনে চলে এসেছি, লঞ্চের সামনেই, লঞ্চ ঘাটের সামনেই চলে এসেছি। এবার আমরা নেমে যাব, আর বেশি দেরি নেই। দেখো ওখানে সামনে একটা মন্দির রয়েছে, ওটা কি মন্দির আমি জানি না, বলতেও পারবো না। এ পাশের জলটা হচ্ছে নীল কালারের, আর সে পাশের জলটা হচ্ছে গোলাটে গোলাটে টাইপের। তো আমরা চলে এসেছি, আর ঘাটে নেমেও পড়েছি। আর এসে এখন ফ্রেশ হয়ে নিয়েছি, খুব অনেকটাই জার্নি হয়েছে, ফ্রেশ হয়ে নিয়েছি। এবারে একটু বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে আমরা তারপর ঘুরতে বেরোবো। ও গিয়েছে বাথরুমে ফ্রেশ হতে, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। চলো একটু রেস্ট নিই, তারপর আবার বেরোবো ঘুরতে। তো আমরা রেডি হয়ে নিয়েছি, একটু ঘুরতে যাব। তাই এখন যাব আমরা নবদ্বীপে। নবদ্বীপে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো আমরা দেখতে যাব। ও জুতো খুলে নিচ্ছে, আমি পুরোপুরি রেডি। তো আমরা এখন লঞ্চ ঘাটের সামনে চলে এসেছি। এখন লঞ্চে যাব না, আমরা যাব নৌকোতে। দেখো এখানে একটা মন্দির রয়েছে, এখানে অনেক মেলাও বসেছে। দেখো জায়গাটা খুবই সুন্দর। তো আমরা নৌকোতে উঠে পড়েছি, নৌকোটা ছেড়ে দিয়েছে। এই নৌকোটাতে অতটা ভিড় নেই, আমরা খুব সন্ধে সন্ধে করেই বেরিয়েছি। একটু পরেই পুরো অন্ধকার হয়ে যাবে। এসে রেস্ট নিয়ে বেরোতে একটু লেট হয়ে গেছে, তাই একটু সন্ধে সন্ধে টাইপ হয়ে গেছে। আর কি করব, এতটা জার্নি করে আসার পর আর তাড়াতাড়ি বেরোনো সম্ভব হয়ে ওঠেনি।
দেখো চারিদিকে আলো জ্বলে গেছে, সন্ধে হয়ে গেছে তাই। সন্ধ্যের জন্য তোমাদেরকে আমি ঠিক বোঝাতে পারলাম না জলটা। তো আমরা ঘাটের সামনে চলে এসেছি, নবদ্বীপ ঘাটের সামনে। মায়াপুরে এটা হচ্ছে আমাদের ফার্স্ট দিন, আসাতেই কেটে গেল দিনটা। তো আমরা চলে এসেছি এখানে একটা মন্দিরে। এখানে এসে প্রথমে আমরা মন্দিরে প্রণাম করে নিলাম। এবারে আমরা যাবো মিউজিয়ামে। দেখো এখানে বারোয়ারি যেরকম হয় সেই রকম বারোয়ারির মতো করে রেখেছে। কখন কি হয়েছিল, কিভাবে কি হয়েছিল, ভীষ্মকে কিভাবে মারা হয়েছিল, সব কিছুই এখানে রয়েছে। তো ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে। চলো আজকের মতো টাটা।